আসসালামু আলাইকুম বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন একটা ইনভার্টার। এখানে ইনভার্টারটা আমি এর আগে রিপেয়ার করছিলাম। এটা রিপেয়ার করার পরে আবার 1 মাস থেকে 1.5 মাস পরে আবার আমার কাছে ব্যাক এসেছে। তো আমি রিপেয়ার করছিলাম এখানকার যে ডিসি সাইট আছে, ডিসি থেকে এসি তৈরি হয় হাই ভোল্ট, ডিসি থেকে ডিসি যে বুস্ট সিস্টেম আর কি, হাই ভোল্টেজ যে ফিল্টারিং, এটা কাজ করছিলাম। পরবর্তীতে এটা সমস্যা করেছে চার্জিং সিস্টেমে। এর যে আইসিটা আছে ইউসি 3843 এসএমডি পার্ট এখানে লাগানো ছিল অবশ্য। দেখুন এই যে এখানে যে রেজিস্ট্যান্সটা দেখা যাচ্ছে, রেজিস্ট্যান্সের পাশে, হ্যাঁ, এই রেজিস্ট্যান্সটার পাশে ওই যে এখানে। তো এই আইসিটা একটাই ঝামেলা ছিল, আইসিটা পুড়ে যাচ্ছিলো বারে বারে। আমি জুম করে দেখাই অবশ্য, বুঝতে পারবেন। এই জায়গাটা আইসিটা লাগানো ছিল, এই আইসিটার এসএমডি আমার কাছে নাই। আইসিটা বারে বারে পুড়ে যাচ্ছিল। তো আমি একটা লাগিয়েছিলাম এখানে ডিপ, এইরকম সেম জায়গায়। তো এই আইসিটা থাকছিল না, আইসিটা পুড়ে যাচ্ছিল, লাগানোর পরে পুড়ে গেছে। তো আমি দেখলাম যে এটা পুড়ে যাওয়ার মেন কারণ হচ্ছে, পুড়ে তো যাচ্ছিল, ওই সাথে এখানে যে লাইন আছে, এই যে ডায়োডগুলোর মাধ্যমে এসি লাইন ঢুকে। তো আমি এটা তো লাইন, যে এসি লাইনের কর্ড, এই যে এই কর্ডটা তো আমি সিরিজের মাধ্যমে দিচ্ছি। হ্যাঁ, সিরিজের মাধ্যমে যখনই দিচ্ছিলাম তখন আছে সিরিজের যে 100 ওয়াটের বাল্ব, ওটা ফুলভাবে জ্বলে যাচ্ছিলো। প্লাস এখানে শর্ট দেখা ছিল এটার 7 নম্বর পিন ভিসিসি এবং গ্রাউন্ড পিন, এই দুটা পিনে শর্ট দেখাচ্ছিল 50, মানে 50 ওহমস বা তার কিছু আশেপাশে এরকম শর্ট দেখাচ্ছিল। এটার মূল সমস্যা ছিল হচ্ছে এটা স্টার্ট আপ, মানে এই আইসিটা যখন স্টার্ট হয়, স্টার্ট করার জন্য কিছু মিলিভোল্ট দরকার হয়, যেটা হচ্ছে এই ক্যাপাসিটারের হাই ভোল্ট থেকে এই ক্যাপাসিটারে জমা হয়। এই যে এখানে ছোটো ক্যাপাসিটার, এটাই জমা হয়। তো জমা হওয়ার মাঝখানে সিস্টেম হচ্ছে এই রেজিস্ট্যান্স থেকে এই ক্যাপাসিটারের পজিটিভ লাইন, মানে এইটার এই ক্যাপাসিটারের পজিটিভ লাইন থেকে এই ক্যাপাসিটারের পজিটিভ লাইনে সিরিজের মাধ্যমে, এই যে এই রেজিস্ট্যান্সের মাধ্যমে সিরিজ হয়ে এই ক্যাপাসিটারের পজিটিভে গিয়েছে। তো এই রেজিস্ট্যান্সটাই প্রবলেম ছিল। হ্যাঁ, আমি দেখেছি অনেক রেজিস্ট্যান্স এখানে, বেশিরভাগ রেজিস্ট্যান্সই যখন ওভারহিট হয়, পুড়ে যাওয়ার পরে যে রেজিস্ট্যান্সের ভ্যালু চেঞ্জ হয়ে বেড়ে যায় রেজিস্ট্যান্সে। তো এখানে যেটা লাগানো ছিল ওটার রেজিস্ট্যান্সের ভ্যালু কমে 20 ওহমসে লেভে চলে এসেছে। তো এটা আমি এখানে দুইটা 390 কিলো ওহমসের যে রেজিস্ট্যান্স আছে হাফ ওয়াট, ওইটা দুইটা প্যারালাল করে লাগিয়েছি। তো এত মানে রেজিস্ট্যান্স যেটা কমে এসে 20 কিলো ওহমসের মতন হয়ে গিয়েছে, যার কারণে এই আইসিটা বারে বারে পুড়ে যাচ্ছিল। তো বিষয়টা আমি অনেকক্ষণ ঘাটাঘাটি করার পরে টের পাইছি। তো এই রেজিস্ট্যান্সটা চেঞ্জ করে দিয়েছি, আইসিটা পাল্টে দিয়েছি। আলহামদুলিল্লাহ এখন ইনভার্টারটা কমপ্লিট আছে। এখন কাস্টমারের উদ্দেশ্যে এটা ফুল কমপ্লিট করে, যেভাবে ইনভার্টারের যে ক্যাচিং থাকে, ক্যাচিংয়ের ভিতরে ফুল কমপ্লিট করব। কমপ্লিট করার পরে এটা ডেলিভারি দিয়ে দেবো। তো কারোর কোনো ইনভার্টার রিপেয়ারের যদি দরকার হয় বা কোনো পরামর্শ লাগে রিপেয়ারের কোনো প্রবলেম জনিত, তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন, আমার কাছে শুনতে পারেন। সবাই ভালো থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম ইনফরমেটিভ ভিডিও আরও সামনে পাবেন ইনশাল্লাহ। তো এই বিষয়টা কিন্তু ক্রিটিক্যাল একটা বিষয়, যেটা আমি বললাম। এখানে যতই আইসি চেঞ্জ করা হতো, তো আইসিটা বারে বারে নষ্ট হয়ে যেত। যদিও বা এই সমস্যাটা যদি ধরা না যেত, এই যে এখানে যে রেজিস্ট্যান্সের সমস্যা, এটা ফিক্সড করার পরে এখন এই আইসিটা লাগাই দিয়েছি। এখন এই আইসিটা দীর্ঘদিন যাবৎ চলবে, কোনো সমস্যা করবে না। তারপরে ডিপ লাগিয়েছি, এটা আরও ভালো হবে। হিটিং ইস্যুটা হবে না। এই আইসিটা যে যদি এসএমডি থাকতো তাহলে এখানে হিটিং ইস্যু থাকতো হালকা পাতলা, আইসি রান হলে তো হিট হয় হালকা। তো এই বড়টা লাগানোর কারণে এখানে হিট আরও কম হবে। তো দেখতে অবশ্য খারাপ দেখা যাচ্ছে, কিছু করার নাই। এসএমডি পার্টস বাংলাদেশে পাওয়া খুবই কষ্টকর। পাওয়া গেলেও আমাদের মানে গ্রাম অঞ্চলের এদিকে আনা সম্ভব না। ঢাকার ওইদিকে পাওয়া যেতে পারে খোঁজাখুঁজি করলে এসএমডি যে আইসিগুলা। তাই আমি এখানে ডিপ লাগিয়ে দিয়েছি। তো ইনভার্টারটা
এখন কমপ্লিট আছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।